ওয়েল মাই ফ্রেন্ডস, আজকে এখনো একটা ভিডিও দেওয়া হয়নি। এমনিতে রোগীর চাপ ছিল, তার উপরে আবার গতকাল থেকে শরীরটা একটু খারাপ হয়েছে। আই মাইসেলফ বিলং টু টিউবারকুলার ডায়াথিসিস, যাকে বলা হয় চট করে সর্দিটা থেকে দেয়। আর এই দিকের এসিটা আমার মাথার উপরে পড়ে দেওয়া, এটাকে শিফট করবে এই বৃহস্পতিবারে, যার জন্য আমাকে ঠান্ডাটা বেশি লেগে যাচ্ছে মাঝে মাঝে। তো এটা কোল্ড অ্যাটাক আবার হয়েছে, ড্রাই কাপ একটু মাঝে মাঝে হচ্ছে। কোল্ড এক্সপোজারের জন্য শরীর ন্যাচারালি, যাকে বলা হয় ইনডিসপোজিশন, কিছু ভালো লাগছে না, পেইন, এইকিং পেইন অল ওভার দ্য বডি উইথ ইরিটেটিং নোজ অ্যান্ড ড্রাই কাপ। তার জন্য কথা বলতে খুব একটা ইচ্ছা করছে না, অথচ রোগীর চাপ প্রচুর দেখতে হচ্ছে। এখন যেমন 4টের কাছাকাছি, এখনও চেয়ার মোটে খালি হয় না, লোক চলে যায় আবার আসে। তো একটা ভিডিও আমি দিচ্ছি, যেহেতু আজকের একেবারে ভিডিও দেওয়া হয়নি, এবং এই ভিডিও এই রোগের উপরে একেবারেই দেওয়া হয়নি। রোগটার নাম হচ্ছে কিলয়েড। দিস জেন্টলম্যান এজ অ্যাবাউট 53 ইয়ার্স। এই যে রোগটা, এটা আগে দিয়েছি কিলয়েড কিনা আমার মনে নেই, বেশিরভাগ ক্ষেত্রে কিলয়েড দেওয়া হয়নি। ইট ইজ নোন অ্যাজ কিলয়েড। এখন কথা হচ্ছে যে হোয়াট ইজ কিলয়েড? কিলয়েড কাকে বলে? এই কিলয়েড ইজ দ্য স্ক্যার। শক্ত মাটি, যেমন দুই দিকের মাটি ঠেলে ঠেলে কাদা মাটিতে হাঁটলে টাটলে, তারপরে রোদ আসলে যেমন শুকিয়ে শক্ত হয়ে যায়। নরম ছিল জায়গাটা, রাস্তাটা সমান ছিল, সমান্তরাল, কিন্তু কাদা দিয়ে মারিয়ে টাড়িয়ে আবার শক্ত হয়ে গেছে। তাকে বলা এই ডাক্তারি ভাষায় টিস্যুতে এরকম হলে আমরা বলি স্ক্যার। সো কিলয়েড ইজ স্ক্যার। এ কিলয়েড ইজ দ্য স্ক্যার when a scar keeps growing and becomes bigger and bigger than the original skin. It can happen in any parts of the body, and যে টিস্যুগুলো জমে তাকে বলা হয় কোলাজেন টিস্যু। কোলাজেন টিস্যু। So it is the hypertrophied skin. It is the vascular hypertrophied scar above the skin surface and circumferentially fibromatosis of the capillary wall. যারা প্যাথোলজিতে ছোটোবেলায় পড়েছে তারা জানে। It may invade the subcutaneous tissue, and the term keloid is derived from the Greek word meaning crab claw. ক্রাবের ক্লর মতন দেখতে বলে। কিলয়েড কমনলি occurs in deep burn. সাধারণত খুব বেশি পরিমাণে পুড়ে গেলে এটা দেখা যায়। When the raw granulating areas are not resurfaced with the skin graft, but it may occur at any times in any patients, in a wound, or after accident, or after operations, or in the scar of a or following a small scar of a boil, even after breaking of the nose, ears, etc. কানে রিং করার জন্য ফুটিয়ে অনেক সময় স্কার টিস্যু হতে পারে, ফোড়া থেকে হতে পারে, পুড়ে গেলে সাধারণত বেশি হয়। It may appear also in the face, neck, skin, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমার ক্লিনিক্যাল অবজারভেশন, আই হ্যাভ সিন ওভার দ্য আপার পার্ট অফ দ্য চেস্ট, বুকের উপরের দিকেই বেশি হয়। ইটস ইটিওলজি ইজ নট ডেফিনেটলি নন। এখনও পর্যন্ত অ্যানাটমির টিচাররা সঠিকভাবে কেউ বের করতে পারেনি যে অ্যাকচুয়াল কারণটা কী। ইট শুড বি ডিফারেন্সিয়েটেড ফ্রম এ সিম্পল হাইপারট্রপিড স্ক্যার, বিকজ সিম্পল হাইপারট্রপিড স্ক্যার ইজ লেস ভাস্কুলার, while these are more vascular, যার জন্য এখানে অপারেশন করা সম্ভব হয় না। Keloid is a notorious for its recurrence after surgical excision. অনেক ডাক্তাররা দুম করে অপারেশন যারা করে, অনেক রোগীকে সর্বনাশ করে দিয়েছে। একে অপারেশন করে দেয় না চট করে, অনেক সময় সুঁচ টুচ ঢুকিয়ে এই ওষুধ লাগাচ্ছি, ওষুধ ঢুকাচ্ছি, এই সমস্ত অনেক ডার্মাটোলজিস্টরা এটা ওটা দিয়ে চেষ্টা করে,
কিন্তু কাঁচি ছুরি চালালে ব্যাপারটা খুব নটোরিয়াস হয়ে যায়। সাধারণত এটা ম্যালিগন্যান্সি হয় না, ইট সেলডম টার্নস ইন্টু ম্যালিগন্যান্ট কন্ডিশনস। সো ট্রিটমেন্ট অ্যালোপ্যাথিতে কিচ্ছু নেই। দ্য ট্রিটমেন্ট ইন অ্যালোপ্যাথি ইজ এ ভেরি আনরিওয়ার্ডিং ওয়ান। ইন হোমিওপ্যাথি আই হ্যাভ কিওর্ড মেনি কেসেস, অনেক কেসে উন্নতি হয়েছে, বাট অ্যাকর্ডিং টু সিমটম সিমিলারিটি ছাড়া আমরা কোনো কেস বাই দ্য কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট ছাড়া সারাতে পারবো না। এই পেশেন্ট উনি হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছিলেন। এই যে দেখছি ডাক্তার গদাধর পাঁজা মেদিনীপুরের, উনি দেখেছেন হিপার সালফার 200, সাইলিশিয়া 30, ক্যান্থারিস 200। আমরা দেখলাম প্রেসক্রিপশন পেলে আমরা দেখতে দোষ নেই। ডক্টর মৃন্ময় রায় BHMS বায়োরন ইউনিভার্সিটি, এই তো দেখছি ওই ব্যানার্জি প্রোটোকলের চামচা, দেখা যাচ্ছে 4-5টা দিচ্ছে, ব্যাসিলিনাম, সরিনাম, মানে ওষুধগুলো এরা মনে করে এদের বাপের সম্পত্তি, যে আর রোগীগুলো যেন গিনিপিগ বা ছাগল বানায়। এসব ডাক্তারদের কান ধরে এইসব রোগীদের উচিত জিজ্ঞাসা করা যে এইসব চিকিৎসা কোথায় পেয়েছিস রে ভাই, আমরা কি তোর খাঁচার ছাগল নাকি? যা কিছু করছিস, একবার সাইলিশিয়া দিচ্ছিস 200, একবার পালসেটিলা 30, একবার এপিসমেল 30। চিকিৎসা কি হোমিওপ্যাথিক চিকিৎসা কি তোমার বাপের সম্পত্তি নাকি বাঁদর? কখনো দিচ্ছে ফ্লোরিক অ্যাসিড 200, হট পেশেন্ট ফ্লোরিক অ্যাসিড, চিলি পেশেন্ট সাইলিশিয়া, একবার সাইলিশিয়া দেওয়া হয়ে গেল, আবার হট পেশেন্ট, আবার ব্যাসিলিনাম, আবার হিপার সালফার 6। আরে হিপার সালফার একটা সেন্সিটিভ, তার ব্যথা থাকে, তার কিরয়েডের কোনো ভূমিকা নেই, রোগের সিমটোমেটোলজি নেই। আবার কখনো লিখছে ক্যাম্ফর, ওই ব্যানার্জির চামচে বোঝাই গেছে, কারণ ক্যাম্ফরটা হ্যানিম্যান যেন বানিয়েছিল এই জন্তুগুলোর একেবারে বাপের সম্পত্তি হিসাবে ব্যবহার করার জন্য। ক্যাম্ফর একটা ওষুধ কর্পূর থেকে তৈরি হয়েছে। রোগীর হিমাঙ্গ অবস্থা বা পচন অবস্থা বা অত্যন্ত বেশি কোল্ডনেস অফ দ্য বডি, কোল্ড সারফেস অফ দ্য বডি, কলেরা হোক, ডিসেন্ট্রি হোক, ডায়রিয়া হোক, কোলাপস হোক, অন্য যে কোনো কারণে যদি বডি কোলাপস হয়ে যায়, কোলাপস অথচ ঠান্ডা চাই, এই একটাই মাত্র সিমটম ওষুধটার। আর এই গর্দবগুলো প্রতিটা পেশেন্টকে ক্যাম্পর চালায়। কেন জিজ্ঞাসা করুন, বলতে পারবে না, উত্তর দিতে পারবে না। কি উত্তর দেবে? বাঁদরামো করার জায়গা নাকি এগুলো? একটা রোগীকে পেয়ে তোমার ছাগলের মতন, এদেরকে জিজ্ঞাসা করা উচিত, এদের ধরা উচিত। সো যেখানে এক সময় একটি মাত্র ওষুধ দেওয়ার নিয়ম, সিমটম মিলিয়ে এই বাঁদরামো করেই চলেছে। ক্যাম্ফরের সিমটমে কোথাও কিছু লেখা নেই যে এরকম প্রতিটা রোগীকে দিতে হবে। হাওয়েভার দিস পেশেন্টকে আমরা কি প্রেসক্রিপশন করতে পারি? অনেক সময় দেখা যায় কোনো সিমটম পাওয়া যায় না। এই ভদ্রলোকের বহুদিন ধরে 28 বছরের কিলয়েড, অনেক চিকিৎসা করেছে আমরা দেখলাম। চিকিৎসা মানে দেখলাম বাদরদের বাঁদরামো দেখলাম, ইতরদের ইতরামো দেখলাম, ভালো হোমিওপ্যাথিক চিকিৎসা আমরা দেখিনি। এই মুহূর্তে বেশিরভাগ ক্ষেত্রে আমার কাছে অনেককে সেরেছে গ্রাফাইটিস দিয়ে, কিন্তু গ্রাফাইটিস সিমটম লাগবে, অন্তত মিষ্টি খেতে চায় না, বা চিলি পেশেন্ট, বা কনস্টিপেশন, বা ফিয়ারফুলনেস, বা অ্যাভারশন টু কয়েশন, কিছু সিমটম থাকতে হবে। এই ভদ্রলোকের গ্রাফাইটিসের কোনো সিমটম নেই, কিন্তু ওনার ইচিং, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইচিং পাই না, খুব চুলকায় না, কিন্তু ওনার একটা কার্ডিনাল সিমটম সবসময় চুলকাচ্ছে। এই কথা আপনি বলেছেন, চুলকাচ্ছে খুব, ইচিং ইজ প্রিডমিনেন্ট। তাহলে আমরা একটা সিমটম পেলাম, বাট লোকাল সিমটমসের মধ্যে একটাই পেলাম, ইচিং, খুবই ইচিং হচ্ছে। তার সাথে আমি দেখলাম রোগীর অ্যালোপ্যাথিক ডাক্তারেরা ইঞ্জেকশন দিয়ে ওর ভিতরে ফ্লুইড টুলির একবার চেষ্টা করেছিল। সো সাপ্রেশন, দ্যাট ইজ এ কাইন্ড অফ সাপ্রেশন, সেটা আমরা পেতে পারি। অ্যাট প্রেজেন্ট হি হ্যাজ অলসো ডেভেলপড ইরাপশনস ইন দ্য রাইট অ্যাক্সিলা, আর একটা চুলকানি ওনার আছে। তো অ্যান্টিসোরিক মেডিসিন দেওয়ার দরকার, কারণ ইচিং প্রিডোমিনেন্ট ইন দ্য বডি, আর একটা ইচিং ইরাপশনস ওনার অ্যাক্সিলাতে আছে। তাছাড়া অন্যান্য সিমটম আর তেমন কিছু পাচ্ছি না, সেই জন্যে আওয়ার প্রেসক্রিপশন ইজ ব্রিমস্টোন অন কনসিডারিং দ্য ট্রিমেন্ডাস ইচিং অ্যান্ড eruptions in the right axilla, and it was treated by allopathic insertion of chemicals by injections. So ব্রিমস্টোন দেওয়ার পরে আমরা অন্য কোনো ওষুধের সিমটম পেতে পারি, অন্য কোনো ওষুধের ইনস্ট্রাকশন দিতে পারি, কিন্তু কিছু না কিছু পাওয়া যাবে, কিছু বের করা যাবে।
আমরা কিছুই পাচ্ছি না, অনেক ছেলেরা যে বলে কিচ্ছু পেলাম না, আমি ভালো করে দেখলাম ওই যা আছে ওর মধ্যে থেকে বের করা যাবে, এখানে তো ওর মধ্যে থেকে বের করলাম। ইচিং ট্রিমেন্ডাস, ইচিং ইরাপশনস ইন দ্য এক্সিলা, সো ব্রিমস্টোন ইজ দ্য চয়েস অফ মেডিসিন। I do like to prescribe brimstone in 50 millisecond scale of potencies with the direction twice in a day. আমরা কেন ওষুধটা দিলাম, আমরা বিবরণ দিই, বর্ণনা করি, বুঝিয়ে দিই যে এই অঙ্ক থেকে, এই ক্যালকুলেশন থেকে, এই চিন্তা থেকে, এই ভাবনা থেকে আমরা ওষুধটা প্রেসক্রিপশন করছি। বাঁদরদের বাঁদরামো করার মতন কখনো হিপার সালফার, কখনো সাইলেশিয়া, কখনো ফ্লোরিক অ্যাসিড, কখনো ন্যাট্রামিউর, কখনো বাপের সম্পত্তি ক্যাম্ফর, এইসব বাঁদরামো ইত্রামো আমরা করি না। সো লেটস সি দ্য রেজাল্ট মাই ফ্রেন্ডস। কী হলো 3 মাস পরে আপনাদেরকে আমি অবশ্যই জানাবো। চিকিৎসা, আগের চিকিৎসা সম্বন্ধে কিছু বলবেন? না, ওই আমি যা বলেছি ওটাই আমাকে বাকি এই যে গত প্রেসক্রিপশন আপনি দেখবেন এগুলো সব গিনিপিগের মতো ওরা ট্রাই করেছে। রোগীরাও বুঝে গেছে যেটা গিনিপিগের মতন এই জন্তুগুলো ব্যবহার করে আমাদের। আমি উপশম পাইনি। লাস্ট আমি এখানটায় খবর পেয়ে, যেহেতু 28 বছর ধরে আমি করছি, মানে কষ্ট পাচ্ছি, তাই আপনার এখানে এই রোগটা চট করে সারতে চায় না, কারণ এর মেডিকেল কোনো, আমি ইংরেজিতে বললো আপনি মোটামুটি বুঝতে পেরেছেন। তাও একটা কথা আপনাকে জিজ্ঞাসা করা, আমাকে অনেকে ভয় দেখিয়েছে যে যেহেতু কোষটা বেড়ে যাচ্ছে এখান থেকে। না, আমি আপনাকে লাইনটা বলেছিলাম, খেয়াল করেননি ইংরেজিতে, যে ইট নেভার টার্নস ইনটু ম্যালিগন্যান্সি, এটা কখনো ক্যান্সারে যায় না। আমি যেটুকু জানি একে অপারেশনও হয় না, এটা ক্যান্সারও যায় না, অ্যালোপ্যাথিতে কোনো ট্রিটমেন্ট নেই, ক্যান্সারের দিকে যায় না। হোমিওপ্যাথিতে ইমপ্রুভ হয়। আমি নিজে অনেক কেস আমি দিয়েছি ভিডিও। আমি ওইসব ডাক্তারকে একটাই প্রশ্ন করেছিলাম, আমার ইমপ্রুভ না হলে স্টপ তো হবে, যে কোষটা না, ওষুধ তো দিতে পারেনি, ওষুধ জানে না, দে হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট হোমিওপ্যাথি, তারা হোমিওপ্যাথির কিচ্ছু বোঝে না। এদেরকে আপনি শুধু ছাগল ভাববেন না, ভাববেন আমি এতদিন ছিলাম রাম ছাগলদের কাছে। থ্যাংক ইউ স্যার।